হ্যালো স্টুডেন্টস, দিস ইজ কল্যাণ অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল কল্যাণ টিচিং সেন্টার। আজ আমরা ক্লাস 7-এর লেসন 3-তে যে কবিতাটা রয়েছে উই আর 7, যেটা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটাকে লাইন বাই লাইন বাংলা আলোচনা করে পড়ব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওর শুরুতে আমরা একটু উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ সম্পর্কে জেনে নিই। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ 1770 to 1850 was one of the greatest poets of nature। মানে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মগ্রহণ করেন 1770 সালে এবং মৃত্যুবরণ করেন 1850 সালে। তিনি সেই সমস্ত কবিদের মধ্যে একজন যারা নেচারকে নিয়ে অর্থাৎ প্রকৃতিকে নিয়ে বিভিন্ন লেখা লিখেছিলেন। হি ওয়াজ এ মেজর পোয়েট অফ দ্য রোম্যান্টিক পিরিয়ড। তিনি রোম্যান্টিক পিরিয়ডের একজন বিখ্যাত কবি। তো রোম্যান্টিক পিরিয়ড হচ্ছে 1785 থেকে 1830 খ্রিস্টাব্দ পর্যন্ত এই যে সময়কালটা, এই সময়কালটাকে রোম্যান্টিক পিরিয়ড বলা হয়। তো তিনি এই সময়ের একজন বিখ্যাত কবি। হিজ গ্রেটেস্ট পোয়েমস আর, তার কিছু বিখ্যাত কবিতা হলো কি দ্য প্রিলিউড, দ্য ড্যাফোডিলস, টিন্টন অ্যাবি, লন্ডন 1802, ওড টু ডিউটি, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, ইটিসি। তো এগুলো হচ্ছে তার কিছু বিখ্যাত কবিতা। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ লন্ডন। তিনি ইংল্যান্ড। হি স্পেন্ট হিজ লাইফ ইন দ্য লেক ডিস্ট্রিক্ট অফ ইংল্যান্ড। তিনি ইংল্যান্ডের লেক ডিস্ট্রিক্টে তার জীবন যাপন করেছিলেন। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ হিজ পোয়েম উই আর 7। তো এই প্রেজেন্ট কবিতাটা তার লেখা উই আর 7 নামক এক কবিতারই এডিটেড ভার্সন। মানে এডিটেড ভার্সন হচ্ছে সংকলিত অংশ বা সংগৃহীত অংশ। তো তার লেখা উই আর 7 নামক এক কবিতারই সংগৃহীত অংশ হচ্ছে আমাদের এই প্রেজেন্ট টেক্সটটা। তো চলো এখন কবিতায় যাওয়া যাক। তো এখানে বলা, A simple child that lightly draws its breath and feels its life in every limb, what should it know of death? A simple child মানে একটি সাধারণ শিশু, that lightly draws its breath মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস, যে লাইটলি শব্দের অর্থ হচ্ছে হালকাভাবে, যে হালকাভাবে শ্বাস প্রশ্বাস নেয়। দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ, ড্রস মানে কি টানা বা নেওয়া, যে হালকাভাবে শ্বাস প্রশ্বাস নেয়। অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব শব্দের অর্থ হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ, এবং তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, এভরি লিম্ব মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে তার জীবনকে ফিল করে, অনুভব করে। হোয়াট শুড ইট নো অফ ডেথ? এ মৃত্যু সম্পর্কে কি জানবে? মানে একটা সাধারণ শিশু যে হালকাভাবে শ্বাস প্রশ্বাস নেয় এবং তার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে জীবনকে অনুভব করে, সে মৃত্যু সম্পর্কে কী বা জানবে? I met a little cottage girl. She was 8 years old. She said her hair was thick with many a curl that clustered around her head. I met a little cottage girl. আমি এক ছোট্ট, কটেজ শব্দের অর্থ হচ্ছে কুটির, আমি এক ছোট্ট কুটিরবাসী মেয়ের সঙ্গে দেখা করি। She was 8 years old. She said, সে বলেছিল তার বয়স কত? 8 years, 8 বছর। Her hair was thick with many a curl. Her hair was, তার চুলগুলো ছিল কেমন? thick মানে পুরু বা ঘন, তার চুলগুলো ছিল ঘন। with many a curl শব্দের অর্থ হচ্ছে কোঁকড়ানো, তার চুলগুলো ছিল ঘন এবং কোঁকড়ানো। দ্যাট clustered around her head. clustered মানে হচ্ছে গুচ্ছবদ্ধভাবে থাকা, তো তার চুলগুলো গুচ্ছবদ্ধভাবে তার মাথার চারিদিকে ছিল। আমি এক ছোট্ট কুটিরবাসী মেয়ের সঙ্গে দেখা করি। সে বলেছিল তার বয়স 8 বছর এবং তার মাথার চুলগুলো ছিল কীরকম? ঘন এবং কোঁকড়ানো, এবং সেগুলো তার মাথার চারিদিকে গুচ্ছবদ্ধভাবে অবস্থিত ছিল। তারপরে দেখো, She had a rustic woodland air and she was whitely clad. Her eyes were fair and very fair. Her beauty made me glad. She had a rustic মানে হচ্ছে গ্রাম্য। She had a rustic woodland মানে হচ্ছে বন্য,
এয়ার মানে হচ্ছে আমরা জানি বাতাস, কিন্তু এয়ার মানে চলাফেরাও হয়। তো তার চলাফেরাগুলো ছিল কীরকম, রাস্টিক এবং উডল্যান্ড। তার চলাফেরাগুলো ছিল গ্রাম্য প্রকৃতির এবং বন্য প্রকৃতির। অ্যান্ড শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড শব্দের অর্থ হচ্ছে পোশাক। তার পোশাক ছিল ওয়াইল্ডলি, মানে তার পোশাক ছিল বন্য। তো তার চলাফেরাও ছিল বন্য প্রকৃতির এবং গ্রাম্য প্রকৃতির, এবং তার পোশাক, তার জামা কাপড়ে ছিল বন্য প্রকৃতির। আর আইস ওয়ার ফেয়ার মানে সুন্দর। তো তার চোখ দুটো ছিল সুন্দর, অ্যান্ড ভেরি ফেয়ার, এবং খুবই সুন্দর। হার বিউটি মেড মি গ্ল্যাড মানে হচ্ছে মুগ্ধ করা বা আনন্দিত করা। তো তার বিউটি, তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। এখানে কবি মেয়েটির সম্পর্কে বলছে, সিস্টার অ্যান্ড ব্রাদার্স লিটিল মেইড, হাউ মেনি মে ইউ বি, হাউ মেনি 7 in all, said she, and wondering looked at me. সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স লিটিল মেইড শব্দের অর্থ হচ্ছে মেয়ে বা বালিকা। হাউ মেনি মে ইউ বি, তখন কবি মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে ছোট মেয়ে, লিটিল মেইড, ছোট্ট মেয়ে, তোমরা কয় ভাই বোন। সিস্টার অ্যান্ড ব্রাদার্স লিটিল মেইড, হাউ মেনি মে ইউ বি, ছোট মেয়ে, তোমরা কয় ভাই বোন। হাউ মেনি 7 in all, said she, and wondering looked at me. ওয়ান্ডারিং মানে হচ্ছে আশ্চর্যিতভাবে। তো সে আশ্চর্যিতভাবে আমার দিকে তাকিয়ে, অ্যান্ড ওয়ান্ডারিং লুকড অ্যাট মি শব্দের অর্থ হচ্ছে এখানে কবিকে বোঝানো হচ্ছে। তো কবি বললেন যে সে আমার দিকে আশ্চর্যিত হয়ে তাকিয়ে উত্তর দিল, হাউ মেনি কতজন, 7 in all, সব মিলিয়ে 7 জন। তো সে আমার দিকে আশ্চর্যিত হয়ে বা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে উত্তর দিল, সব মিলিয়ে 7 জন। And where are they, I pray you tell? She answered, 7 are we, and 2 of us at Conway dwell, and 2 are gone to sea. And where are they, I pray you tell? আমি তোমাকে অনুরোধ করছি, তুমি বলো তারা কোথায়। কবি মেয়েটিকে বলছেন যে আমি তোমাকে অনুরোধ করছি, তুমি বলো তারা কোথায়। অ্যান্ড হোয়ার আর দে, এবং তারা কোথায়। আই প্রে ইউ টেল, প্রে মানে হচ্ছে অনুরোধ করা বা প্রার্থনা করা। তো আমি তোমাকে অনুরোধ করছি, তুমি বলো। শি অ্যান্সার্ড, 7 আর উই। শি অ্যান্সার্ড মানে সে উত্তর দিল, 7 আর উই, আমরা 7 জন। অ্যান্ড 2 অফ আস অ্যাট কনওয়ে ডুয়েল মানে হচ্ছে বাস করা, লিভ, LIVE, লিভ। তো 2 অফ আস মানে আমাদের মধ্যে 2 জন, অ্যাট কনওয়ে ডুয়েল, আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে। কনওয়ে হচ্ছে একটা শহরের নাম, আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহরের নাম হচ্ছে কনওয়ে। তো মেয়েটি উত্তর দিল যে আমাদের মধ্যে 2 জন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং 2 জন সি অর্থাৎ সমুদ্রে গেছে। মেয়েটি উত্তর দিল আমরা সব মিলিয়ে 7 জন, এবং 2 জন কনওয়েতে বাস করে, 2 জন সমুদ্রে গেছে। 2 of us in the churchyard lie, my sister and my brother, and in the churchyard cottage I dwell near them with my mother. 2 of us আমাদের মধ্যে 2 জন, ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে গির্জা প্রাঙ্গণ। এখানে দুটো শব্দ আছে, একটা চার্চ আর একটা হচ্ছে ইয়ার্ড। চার্চ শব্দের অর্থ হচ্ছে গির্জা, এবং ইয়ার্ড শব্দের অর্থ হচ্ছে প্রাঙ্গণ বা মাঠ। আর লাই মানে হচ্ছে শুয়ে থাকা। 2 of us in the churchyard lie, আমাদের মধ্যে 2 জন সেই গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে। মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তারা কারা, তারা হচ্ছে আমার বোন এবং আমার ভাই। তো যারা গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে তারা হচ্ছে আমার বোন এবং আমার ভাই। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার। অ্যান্ড এবং ইন দ্য চার্চইয়ার্ড কটেজ, কটেজ মানে কি বললাম, কুটির, এবং চার্চইয়ার্ডে অর্থাৎ গির্জা প্রাঙ্গণে যে কুটিরটা আছে, আই ডুয়েল নিয়ার দেম উইথ মাই মাদার, সেখানে আমি আমার মার সঙ্গে তাদের কাছে, তাদের পাশে থাকি। অ্যান্ড ইন দ্য চার্চইয়ার্ড কটেজ আই ডুয়েল নিয়ার দেম বলতে তাদের ভাই এবং বোনের কথা বলা হচ্ছে, যে নিয়ার মানে কাছে, যে তাদের কাছে, নিয়ার দেম তাদের কাছে, উইথ মাই মাদার আমার মার সঙ্গে। তো সেই চার্চইয়ার্ডে একটা কুটিরে আমি আমার মার সঙ্গে তাদের পাশে, তাদের কাছে থাকি। বোঝা গেল? ইউ সে দ্যাট
2 at Conway dwell, and 2 are gone to sea. Yet you are 7, I pray you tell, sweet mate, how this may be. You say that, তুমি এটা বললে যে 2 at Conway dwell, দুজন কনওয়েতে বাস করে। তুমি বললে যে দুজন কনওয়েতে বাস করে। অ্যান্ড 2 আর গন টু সি, এবং দুজন সমুদ্রে গেছে। ইয়েট ইউ আর 7, আই প্রে ইউ টেল। ইয়েট এখনও পর্যন্ত, ইয়েট মানে এখনও পর্যন্ত। ইউ আর 7, দেখো এখানে ইউটাকে শর্টকাটে লেখা আছে ওয়াই এটার সম্পূর্ণ হচ্ছে ইউ হবে, বোঝা গেল, এটা ইউ হবে। ইয়েট ইউ আর 7, আই প্রে ইউ টেল। এখনও তোমরা 7 জন, আমি তোমাকে অনুরোধ করছি, বলো। সুইট মেইট হাউ দিস মে বি। সুইট মেইট, মেইট মানে কি বললাম, মেয়ে বা বালিকা, মিষ্টি বালিকা, এটা কিভাবে সম্ভব। মানে এখানে কবি তখন মেয়েটিকে জিজ্ঞাসা করলেন যে তুমি বললে যে দুজন কনওয়েতে বাস করে এবং দুজন সমুদ্রে গেছে, তো এখনও তোমরা 7 জন কীভাবে। হে মিষ্টি মেয়ে, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি বলো। ইয়েট ইউ আর 7, আই প্রে ইউ টেল, সুইট মেইট হাউ দিস মে বি। সুইট মেইট, মিষ্টি মেয়ে, আই প্রে ইউ টেল, আমি তোমাকে প্রে করছি, অনুরোধ করছি, তুমি বলো এখনও পর্যন্ত এটা কিভাবে সম্ভব যে তোমরা 7 জন। বোঝা গেল। Then did the little maid reply, 7 boys and girls are we, 2 of us in the churchyard lie, beneath the churchyard tree. Then did the little maid reply, reply মানে উত্তর দেওয়া। তারপর সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, 7 boys and girls are we, মানে আমরা 7 জন ভাই বোন, আমরা 7 জন ছেলে মেয়ে। 2 of us in the churchyard lie, 2 of us মানে কি বললাম, আমাদের মধ্যে দুজন, আমাদের মধ্যে দুজন, ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ড মানে গির্জা প্রাঙ্গণ, আর লাই মানে শুয়ে থাকা, আমাদের মধ্যে দুজন গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, বিনিথ মানে হচ্ছে নিচে, তো কিসের নিচে, বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, সেই চার্চইয়ার্ডে, সেই গির্জা প্রাঙ্গণে যে গাছটা আছে সেই গাছের নিচে তারা দুজন শুয়ে আছে। তো স্ট্যান্ডাটাকে আরেকবার পড়ি। দেন ডিড দ্য লিটল মেড রিপ্লাই, তারপর সে ছোট্ট মেয়েটি উত্তর দিল 7 বয়েজ অ্যান্ড গার্লস আর উই, আমরা 7 জন ছেলে মেয়ে। 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই, আমাদের মধ্যে দুজন সেই চার্চইয়ার্ডে শুয়ে আছে। বিনিথ দ্য চার্চইয়ার্ড ট্রি, সেই চার্চইয়ার্ড ট্রির, সেই চার্চইয়ার্ডে যে গাছটা আছে সেই গাছের নিচে আমাদের মধ্যে দুজন শুয়ে আছে। তারপরে স্ট্যান্ডায় দেখো, দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, You run about, my little maid, your limbs they are alive. If 2 are in the churchyard late, then you are only 5. You run about, run about মানে হচ্ছে ছোটাছুটি করা। তুমি তো ছোটাছুটি করছো, মাই লিটল মেড, আমার ছোট্ট বালিকা, তুমি তো ছোটাছুটি করছো। ইয়োর লিম্স দে আর অ্যালাইভ, লিম্স মানে কি বললাম, অঙ্গ প্রত্যঙ্গ, তো তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তো এখনও অ্যালাইভ, অ্যালাইভ মানে হচ্ছে সজীব বা জীবিত, তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তো এখনও জীবিত, সজীব। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেইট, লেইট হচ্ছে LIA, লাইয়ের পাস্ট ফর্ম হচ্ছে লেইট, লাই মানে শুয়ে থাকা, লেইট মানে শুয়ে থাকা। ইফ 2 আর ইন দ্য চার্চইয়ার্ড লেইট, দেন ইউ আর অনলি 5, যদি দুজন সেই চার্চইয়ার্ড, সেই গির্জা প্রাঙ্গণে শুয়ে থাকে, তাহলে তোমরা তো কেবল 5 জন হবে। মানে কবি তখন মেয়েটিকে বললেন যে হে ছোট্ট মেয়ে, তুমি ছুটে বেড়াচ্ছ এবং তোমার অঙ্গ প্রত্যঙ্গগুলো তো সজীব, যদি দুজন, তোমাদের মধ্যে দুজন যদি চার্চইয়ার্ডে অর্থাৎ গির্জা প্রাঙ্গণে শুয়ে থাকে, গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে বলতে কি তারা দুজন মারা গেছে, বোঝা গেল। যদি তারা দুজন গির্জা প্রাঙ্গণে শুয়ে থাকে তাহলে তো তোমরা কেবল 5 জন হবে। দেন ইউ আর অনলি 5, তখন তাহলে তো তোমরা কেবল 5 জন হবে। মানে এখানে কবি মেয়েটিকে বললেন, Their graves are green, they may be seen, the little maid replied, 12 steps or more from my mother's door, and they are side by side. Their graves, graves শব্দের অর্থ হচ্ছে কবর। Their graves are green, তাদের কবরগুলো সবুজ হয়ে গেছে। They may be seen, they may be seen, সেগুলোকে দেখা যেতে পারে। তো তাদের কবরগুলো তো সবুজ হয়ে গেছে এবং তাদেরকে দেখা যেতে পারে। দ্য লিটল মেড রিপ্লাই, সেই ছোট্ট মেয়েটি উত্তর দিল, কি উত্তর দিল, যে তাদের কবর সবুজ হয়ে গেছে এবং সেগুলো দেখা যেতে পারে। 12 steps or more from my mother's door, and they are side by side,
টুয়েলভ স্টেপস শব্দের অর্থ হচ্ছে পদক্ষেপ, মানে 12 পা। 12 স্টেপস অর মোর, 12 পা বা আর একটু আগালেই, ফ্রম মাই মাদার্স ডোর, আমার মায়ের ঘরের দরজা থেকে 12 পা বা আর একটু আগালেই, অ্যান্ড দে আর সাইড বাই সাইড, তারা পরপর। সাইড বাই সাইড মানে হচ্ছে পরপর, মানে আমার মায়ের ঘরের দরজা থেকে 12 পা বা আর একটু আগালেই, 12 স্টেপস অর মোর মানে কি 12 পা বা আর একটু, অর্থাৎ আমার মায়ের দরজার থেকে 12 পা বা আর একটু আগালেই তারা সাইড বাই সাইড আছে, তারা পরপর আছে, তাদের কবরগুলো পরপর আছে। হাউ মেনি আর ইউ দেন, সেইড আই, ইফ দে টু আর ইন হেভেন? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। হাউ মেনি আর ইউ দেন, সেইড আই মানে হচ্ছে আমি বললাম। হাউ মেনি আর ইউ দেন, তাহলে তোমরা কতজন হলে? আমি তখন, এখানে আমি বলতে কবির কথা বলা হয়েছে, যে আমি তখন জিজ্ঞাসা করলাম যে তোমরা তাহলে কতজন? ইফ দে টু আর ইন হিভেন, হিভেন শব্দের অর্থ হচ্ছে স্বর্গ, যদি তারা দুজন স্বর্গে থাকে তাহলে তোমরা কতজন? কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, ও মাস্টার উই আর 7। কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি বা দ্রুত, তো সেই মেয়েটি, ছোট্ট মেয়েটি দ্রুত উত্তর দিল, রিপ্লাই মানে উত্তর দেওয়া। কুইক ওয়াজ দ্য লিটল মেডস রিপ্লাই, সেই ছোট্ট মেয়েটি খুব দ্রুত উত্তর দিল। কি উত্তর দিল? ও মাস্টার উই আর 7। মাস্টার মানে হচ্ছে মহাশয় বা প্রভু, যে ও মহাশয় আমরা 7 জন। ও মাস্টার উই আর 7। বাট দে আর ডেড, দোজ টু আর ডেড, দেয়ার স্পিরিটস আর ইন হেভেন। That was throwing words away, for still the little maid would have her will and say, Nay, we are 7. মানে দেখো, বাট দে আর ডেড, কিন্তু তারা তো মৃত। এখানে কবি মেয়েটিকে বলছেন যে বাট দে আর ডেড, কিন্তু তারা তো মৃত। দোজ টু আর ডেড, ওই দুজন তো মৃত। দেয়ার স্পিরিটস আর ইন হেভেন, স্পিরিটস শব্দের অর্থ হচ্ছে আত্মা, তো তাদের আত্মা কোথায় আছে? দেয়ার স্পিরিটস আর ইন হিভেন, হিভেন মানে হচ্ছে স্বর্গ, তাদের আত্মা তো স্বর্গে আছে। দ্যাট ওয়াজকে এখানে শর্ট ফর্মে লেখা হয়েছে টি ওয়াজ, কিন্তু এটা ফুল ফর্ম হবে হচ্ছে দ্যাট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে। থ্রোয়িং অ্যাওয়ে মানে হচ্ছে অপচয়, তো দ্যাট ওয়াজ এটা ছিল থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, এটা ছিল শব্দের, ওয়ার্ডস মানে কি শব্দ, এটা ছিল শব্দের অপচয়। ফর স্টিল মানে কি এখনও পর্যন্ত। ফর স্টিল দ্য লিটল মেড উড হ্যাভ হার উইল মানে হচ্ছে ইচ্ছা, কারণ এখনও পর্যন্ত সেই ছোট্ট মেয়েটি তার নিজের ইচ্ছাকে, নিজের জেদকেই ধরে রাখলো। অ্যান্ড সে নে উই আর 7, এবং বলল যে না, নে মানে হচ্ছে না, নে উই আর 7, না আমরা 7 জন। মানে কবি তখন তাকে বললেন যে তারা তো মৃত, তারা দুজন মৃত এবং তাদের আত্মা এখন স্বর্গে আছে। কিন্তু কবি যা কিছু বলছিল না কেন, তার সমস্ত কথাগুলি ছিল বৃথা। দ্যাট ওয়াজ থ্রোয়িং ওয়ার্ডস অ্যাওয়ে, মানে তার সমস্ত কথাগুলো, সমস্ত শব্দগুলোই বৃথা ছিল। কেননা তার হাজার বোঝানোর পরেও মেয়েটি তার নিজের জেদেই আটকে রইল, এবং সে কি বলল যে না আমরা 7 জন। মানে কবি তাকে যতই বোঝানোর চেষ্টা করছে যে তারা মৃত, মেয়েটি সেটাকে বুঝতে পারছিল না, এবং সে তার নিজের জেদকেই, নিজের ইচ্ছাকেই ধরে রাখলো, এবং সে কী বললো যে না আমরা 7 জন। তো এটা ছিল উই আর 7 কবিতা। তো চলো এখন আমরা এর অ্যাক্টিভিটির প্রশ্নোত্তরগুলোকে সলভ করি। তো দেখো অ্যাক্টিভিটি 1-এ বলা, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। এই নিচের যে অল্টারনেটিভস মানে নিচের যে তালিকাগুলো দেওয়া, এর থেকে আমাদেরকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। 1 নম্বরে বলা, দ্য লিটিল গার্ল হুম দ্য পয়েট মেট ওয়াজ, মানে দ্য লিটিল গার্ল সেই ছোট্ট মেয়েটি, হুম দ্য পয়েট ওয়াজ মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা বা দেখা করা। তো সেই ছোট্ট মেয়েটি যার সঙ্গে কবি সাক্ষাৎ করেছিলেন, ওয়াজ মানে কি ছিল, সে ছিল 7, 8 নাকি 9 ইয়ার্স ওল্ড। তো তার বয়স কত ছিল? 7 বছর, 8 বছর নাকি 9 বছর? তো আমরা কবিতায় পড়েছিলাম যে তার বয়স ছিল 8 বছর। এই যে আমরা এখানে পড়েছিলাম যে শি ওয়াজ 8 ইয়ার্স ওল্ড, সে বলেছিল তার বয়স 8 বছর। তাহলে এটা হবে হচ্ছে 8 ইয়ার্স ওল্ড। তাহলে এটা হবে হচ্ছে 8 ইয়ার্স। দ্য লিটিল গার্ল হুম দ্য পয়েট মেট
ওয়াজ 8 years old। তারপরে বি নম্বরে দেখো, বি নম্বরে বলা দ্য গার্ল লস্ট মানে হারিয়ে ফেলা। তো মেয়েটি হারিয়েছিল, কাকে হারিয়েছিল? টু ব্রাদার্স, দুজন ভাইকে হারিয়েছিল, টু সিস্টার্স, দুজন বোনকে হারিয়েছিল, নাকি এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, নাকি একজন ভাই এবং একজন বোনকে হারিয়েছিল? তো অবভিয়াসলি 3 নম্বরটাই অ্যান্সার হবে। দ্য গার্ল লস্ট এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার, মেয়েটি তার একজন ভাই এবং একজন বোনকে হারিয়েছিল। সি নম্বরে বলা দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি, মানে ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। তো সেই তাদের সেই মেয়েটির, এখানে হার বলতে সেই মেয়েটির কথা বলা হয়েছে, যে তার হাউস অর্থাৎ তার বাড়ি থেকে সে বারিয়াল গ্রাউন্ড মানে হচ্ছে কবরস্থান, তাদের বাড়ি থেকে সে কবরস্থানের দূরত্ব কত ছিল? 12 স্টেপস, 12 পা, 10 স্টেপস 10 পা, নাকি 6 স্টেপস মানে 6 পা। তাহলে আমরা এখানে কবিতায় পড়েছিলাম যে 12 স্টেপস অর মোর ফ্রম মাই মাদার্স ডোর অ্যান্ড দেয়ার সাইড বাই সাইড, মানে আমার মায়ের ঘরের দরজা থেকে 12 পা বা একটু আগালেই তারা পরপর শুয়ে আছে। তার অ্যান্সার কী হবে? 12 স্টেপস। তাহলে এখানে অ্যাক্টিভিটি সি এর দাগের অ্যান্সার হবে হচ্ছে 12 স্টেপস, অর্থাৎ 1 নম্বরটা। দ্য ডিস্টেন্স বিটুইন হার হাউস অ্যান্ড দ্য বারিয়াল গ্রাউন্ড ওয়াজ অনলি 12 স্টেপস। তারপরে দেখো অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 এ বলা আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আমাদেরকে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে এই যে এখানে 3টা স্টেটমেন্ট, 3টা সেন্টেন্স আমাদেরকে দেওয়া, এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটা ট্রু এবং কোনটা ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর অ্যান্সার। আমাদেরকে আমাদের সেই উত্তরের সাপেক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। মানে এই যে 3টা সেন্টেন্স দেওয়া, এই 3টা সেন্টেন্সের মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস এবং কেন সেটা আমাদের ট্রু মনে হলো এবং কেন সেটা আমাদের ফলস মনে হলো, তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। সাপোর্টিং স্টেটমেন্ট বলতে সেই কবিতা থেকে আমাদেরকে এমন একটা লাইন তুলে দিতে হবে যে লাইনটা পরে আমরা জানতে পারলাম যে এই সেন্টেন্সটা এখানে দেওয়া এটা হচ্ছে ট্রু বা এটা ফলস। তো বোঝা গেল। তো এই নম্বরে বলা, দেখো এই নম্বরে বলা দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং। দ্য লিটল গার্ল, সে ছোট্ট মেয়েটি, ওয়াজ ছিল, গুড লুকিং মানে দেখতে খুবই সুন্দর ছিল। সেই ছোট্ট মেয়েটি দেখতে খুবই সুন্দর ছিল। তো এটা কী হবে? ট্রু হবে না ফলস হবে? দেখো আমি তোমাদের জন্য খাতায় আগে থেকে লিখে রেখেছি এগুলা। এই যে অ্যাক্টিভিটি 2 এর এ নাম্বার। তো এই স্টেটমেন্টটা হবে হচ্ছে ট্রু অর্থাৎ সত্য। তো আমরা এটা কীভাবে জানলাম যে সত্য? আমরা কোন লাইনটা পড়ে জানলাম যে এই স্টেটমেন্টটা, এই যেখানে যে সেন্টেন্সটা দেওয়া ছিল আমাদের সেটা সত্য? তো সেটা হচ্ছে এই যে হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। এখানে কবি সেই মেয়েটি সম্পর্কে বর্ণনা দিচ্ছিলেন যে তার চোখ দুটো খুবই সুন্দর ছিল এবং তার বিউটি অর্থাৎ তার সৌন্দর্য আমাকে গ্ল্যাড অর্থাৎ মুগ্ধ করে দিয়েছিল। তার চোখ দুটো খুবই সুন্দর ছিল এবং তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছিল। তাহলে আমরা এখান থেকে জানতে পারি যে এই যেই আমাদের এখানে এ নাম্বারে যে সেন্টেন্সটা দেওয়া যে দ্য লিটল গার্ল ওয়াজ গুড লুকিং, সেই ছোট্ট মেয়েটি ছিল দেখতে সুন্দর, এটা ট্রু হবে। তো ট্রু হবে। আর ওই লাইনটা আমরা এখানে সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে দিলাম যে হার আইস ওয়ার ফেয়ার অ্যান্ড ভেরি ফেয়ার, হার বিউটি মেড মি গ্ল্যাড। তার চোখ দুটো ছিল সুন্দর এবং খুবই সুন্দর, তার বিউটি তার সৌন্দর্য আমাকে মুগ্ধ করে দিয়েছে। তারপরে বি নাম্বার দেখো 5 অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ওয়ার ডেড, অর্থাৎ তার 5 জন, সেই মেয়েটির 5 জন ভাই বোন মারা গিয়েছে। তো এই বি নাম্বারের অ্যান্সার হবে হচ্ছে ফলস, এটা হবে ফলস, এটা মিথ্যা। কারণ এই সাপোর্টিং স্টেটমেন্ট দেখো 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, অর্থাৎ 2 অফ আস আমাদের মধ্যে 2 জন ইন দ্য চার্চইয়ার্ড লাই, চার্চইয়ার্ডে অর্থাৎ গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে। তার মানে কি 2 জন মারা গেছে, গির্জা প্রাঙ্গণে শুয়ে আছে মানে কি তারা 2 জন মারা গেছে। তাহলে 2 জন মারা গেছে আমরা এখান থেকে জানতে পারি। তো সেই 2 জন কারা? মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার, তারা 2 জন হচ্ছে আমার বোন এবং আমার ভাই। তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে তার 2 জন ভাই বোন মারা গেছে, কিন্তু এখানে বি নাম্বারে দেওয়া 5 জন ভাই বোন মারা গেছে। তাহলে বি নাম্বারের যে অ্যান্সারটা সেটা হবে হচ্ছে ফলস এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা 2 অফ আস ইন দ্য চার্চইয়ার্ড লাই মাই সিস্টার অ্যান্ড মাই ব্রাদার। সি নম্বরে বলা দ্য গ্রেভস ওয়ার কভার্ড উইথ গ্রিন গ্রাস, মানে তাদের কবরগুলো, গ্রেভস মানে কি কবর,
সে কবরগুলো কভার ছিল, অর্থাৎ ঢাকা ছিল, কিসে ঢাকা ছিল? উইথ গ্রিন গ্রাস, সবুজ ঘাসে ঢাকা ছিল। তাহলে এটা কি আমরা এখানে পড়েছিলাম যে দেয়ার গ্রেভস আর গ্রিন, তাদের কবরগুলো সবুজ হয়ে গেছে। তো কিসে সবুজ হয়ে গেছে? অবভিয়াসলি গ্রাস, অর্থাৎ ঘাসে সবুজ হয়ে গেছে। দে মে বি সিন, সেগুলোকে দেখা যেতে পারে। তো আমরা এটা বলতে পারি যে সত্যি ছিল। এই যেখানে আমাদের যে সি নাম্বারের সেন্টেন্সটা দেওয়া, এখানে সি নাম্বার যেটা দেওয়া, তাহলে এটা সত্য হবে, কারণ তাদের কবরগুলো সত্যি সবুজ হয়ে গিয়েছিল। তাহলে এটা হবে হচ্ছে, এই সি নাম্বারটা হবে হচ্ছে ট্রু। আর সাপোর্টিং স্টেটমেন্ট হবে এটা, দেয়ার গ্রেভস আর গ্রিন, দে মে বি সিন, তাদের কবরগুলো সবুজ হয়ে গেছে এবং সেগুলো তাদেরকে দেখা যেতে পারে। তো বোঝা গেল? তাহলে এই নাম্বারটা হবে, তো এ নাম্বারটা হচ্ছে ট্রু, বি নাম্বারটা ফলস, আবার সি নাম্বারটা ট্রু। বোঝা গেল? তারপরে চলো অ্যাক্টিভিটি 3-তে যাওয়া যাক। এখন অ্যাক্টিভিটি 3-তে আমাদেরকে বলেছে লুক অ্যাট দ্য ফার্স্ট ফোর লাইন্স। লুক অ্যাট দ্য ফার্স্ট ফোর লাইন্স, এই যে নিচে 4টা লাইন দাও, এই লাইনগুলোকে আমাদেরকে একটু দেখতে বললো। তো দেখি, এ সিম্পল চাইল্ড দ্যাট লাইটলি ড্রস ইটস ব্রেথ অ্যান্ড ফিলস ইটস লাইফ ইন এভরি লিম্ব, হোয়াট শুড ইট নো অফ ডেথ। তো এই লাইনটা আমাদের কবিতা থেকে দেওয়া। তারপরে এখানে প্রশ্ন করেছে যে হোয়ার ইজ দ্য সিমিলারিটি। সিমিলারিটি অর্থাৎ মিল। তো এই লাইনের মধ্যে মিলটা কোথায়? তো তোমরা দেখো এখানে দুটা শব্দ আলাদা কালি দিয়ে লেখা হয়েছে, একটা হচ্ছে ব্রেথ আর একটা হচ্ছে ডেথ। দ্য ওয়ার্ড ব্রেথ রাইমস উইথ ডেথ, মানে এই যে ব্রেথ শব্দটা এই ডেথ শব্দের সঙ্গে তাল মিলিয়ে চলছে। রাইমস উইথ মানে হচ্ছে তাল মিলিয়ে চলা বা ছন্দবদ্ধভাবে চলা। তাহলে এই ব্রেথ শব্দটা ডেথ শব্দের সঙ্গে ছন্দবদ্ধভাবে মিলিত আছে। ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য পোয়েম দ্যাট রাইমস উইথ দ্য গিভেন ওয়ার্ডস, মানে আমাদেরকে এখানে কিছু ওয়ার্ড দেওয়া, যেরকম কার্ল, হেড, এয়ার, ক্ল্যাড, বি, টেল, লেইট আর হচ্ছে হিভেন। এই শব্দগুলোর সঙ্গে তাল মিলিয়ে চলে এরকম কিছু শব্দ আমাদেরকে এই কবিতা থেকে বের করে লিখতে হবে। তো দেখো আমি লিখেছি যে কার্ল, প্রথমে দেখো কি কার্ল, কার্ল মানে কোকড়ানো, আর তার রাইমিং ওয়ার্ড হচ্ছে গার্ল। তারপরে দেওয়া হেড, তার রাইমিং ওয়ার্ড সেইড, এয়ার ফেয়ার, ক্ল্যাড গ্ল্যাড, বি সি, টেল ডোয়েল, লেইট মেইট আর হিভেন সেভেন। কার্ল মানে কোকড়ানো, গার্ল মানে বালিকা বা মেয়ে, হেড মানে মাথা, সেইড মানে বলা, এয়ার মানে কি বাতাস বা চলাফেরা, আর ফেয়ার মানে সুন্দর, ক্ল্যাড মানে হচ্ছে শ্বাস পোশাক বা ড্রেস, আর গ্ল্যাড মানে হচ্ছে আনন্দিত, বি মানে হাওয়া, সি মানে সমুদ্র, টেল মানে হচ্ছে বলা, ডোয়েল মানে বাস করা, লেইড মানে হচ্ছে কি লেইড মানে শুয়ে থাকা, আর মেইড মানে বালিকা, হিভেন মানে স্বর্গ, আর সেভেন মানে 7। তারপরে দেখো অ্যাক্টিভিটি 4-এ অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের এই প্রশ্নগুলোর উত্তর দাও। এই নম্বরে বলা, পিক আউট দ্য এক্সপ্রেশন দ্যাট ডিসক্রাইব দ্য অ্যাপারেন্স অফ দ্য গার্ল। এর অর্থ হচ্ছে আমাদেরকে এই টেক্সট থেকে এমন কিছু এক্সপ্রেশন, এমন কিছু লাইন আমাদেরকে তুলে নিতে হবে বা বের করতে হবে, যে লাইনগুলো দ্বারা এখানে এই মেয়েটি সম্পর্কে কিছু বর্ণনা দেওয়া আছে, মানে সেই মেয়েটির রূপ সম্পর্কে বা মেয়েটি দেখতে কীরকম সেই সম্পর্কে বর্ণনা দেওয়া আছে, এমন কিছু লাইন আমাদেরকে এই টেক্সট থেকে বার করতে হবে। তো দেখো এই যে অ্যাক্টিভিটি 4-এর এ নাম্বার, এ নাম্বারে দেখো কি অ্যান্সারটা কি, হার হেয়ার ওয়াজ থিক উইথ মেনি এ কার্ল দ্যাট ক্লাস্টার্ড অ্যারাউন্ড হার হেড, শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, শি ওয়াজ ওয়াইডলি ক্ল্যাড, হার আইস ওয়ার ফেয়ার। তাহলে মেয়েটি সম্পর্কে আমরা এই সমস্ত বর্ণনা পাই যে হার হেয়ার ওয়াজ থিক, তার চুলগুলো ছিল ঘন, উইথ মেনি এ কার্ল এবং ছিল কোকড়ানো, কার্ল মানে কোকড়ানো, CURL কার্ল, কার্ল মানে হচ্ছে কোকড়ানো, দ্যাট ক্লাস্টার্ড অ্যারাউন্ড হার হেড, তো এবং তার চুলগুলো কী হয়েছিল তার মাথার চারিদিকে, অ্যারাউন্ড হার হেড মানে তার মাথার চারিদিকে, অ্যারাউন্ড মানে চারিদিকে, তার মাথার চারিদিকে ক্লাস্টার্ড ছিল অর্থাৎ গুচ্ছবদ্ধভাবে ছিল। হার শি হ্যাড এ রাস্টিক উডল্যান্ড এয়ার, এয়ার মানে কি বললাম চলাফেরা, তো তার চলাফেরাগুলো কীরকম ছিল, রাস্টিক ছিল মানে গ্রাম্য প্রকৃতি ছিল, এবং উডল্যান্ড ছিল, উডল্যান্ড মানে হচ্ছে বন্য প্রকৃতির, তো তার চলাফেরা ছিল হচ্ছে গ্রাম্য এবং বন্য প্রকৃতির। শি ওয়াজ ওয়াইল্ডলি ক্ল্যাড, ক্ল্যাড মানে কি বললাম CLAD, ক্ল্যাড মানে হচ্ছে ড্রেস পোশাক, তো তার পোশাক কীরকম ছিল, ওয়াইল্ডলি মানে হচ্ছে বন্য, তো তার সাজ পোশাক ছিল বন্য প্রকৃতির। হার আইস ওয়ার ফেয়ার, তার চোখ দুটো ছিল সুন্দর।
তোমরা যদি চাও তো এরকম করে ফুল স্টপ বা কমা দিয়েও লিখতে পারো, বা 1 নম্বর 2 নম্বর দিয়েও লিখতে পারো। বোঝা গেল? তাহলে এই লাইন কটা দিয়ে আমরা সেই মেয়েটির বর্ণনা পাই, মানে মেয়েটি দেখতে কীরকম ছিল সেই সম্পর্কে জানতে পাই আমরা এই লাইন কটা দিয়ে। তারপরে দেখো বি নম্বরে বলা, উইথ হুম ডিড দ্য গার্ল লিভ। উইথ হুম মানে কার সঙ্গে, ডিড দ্য গার্ল লিভ মেয়েটি বাস করতো, অর্থাৎ মেয়েটি কার সঙ্গে বাস করতো, মেয়েটি কার সঙ্গে থাকতো। এই যে বি নম্বর অ্যান্সারটা দেখো, দ্য গার্ল লিভড উইথ হার মাদার ইন দ্য চার্চইয়ার্ড কটেজ। দ্য গার্ল লিভড মেয়েটি বাস করতো, উইথ হার মাদার, উইথ মানে সঙ্গে, তো উইথ হার মাদার তার মায়ের সঙ্গে কোথায় বাস করতো, ইন দ্য চার্চইয়ার্ড কটেজ সেই চার্চইয়ার্ডে অর্থাৎ সেই গির্জা প্রাঙ্গণে যে কটেজটা আছে, যে কুটিরটা আছে, সেই কুটিরে মেয়েটি তার মায়ের সঙ্গে বাস করতো। বোঝা গেল? তারপরে সি নম্বরটা দেখো, হোয়াট ডাজ দ্য গার্ল সে অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। মেয়েটি তার জীবিত ভাই বোনদের সম্পর্কে কি বলেছিল? হোয়াট ডাজ দ্য গার্ল সে মেয়েটি কি বলেছে? অ্যাবাউট মানে সম্পর্কে, অ্যাবাউট হার লিভিং মানে জীবিত, অ্যাবাউট হার লিভিং ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স তার জীবিত ভাই বোনদের সম্পর্কে মেয়েটি কি বলেছিল? তো দেখো সি নাম্বার, দ্য গার্ল সেইজ দ্যাট two of her brothers and sisters are at convent and two have gone to see. তো মেয়েটি বলেছে, দ্য গার্ল সেইজ মেয়েটি বলেছে, দ্যাট যে টু অফ হার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স মানে তার দুজন ভাই বোন, আর অ্যাট কনওয়ে তারা কোথায় আছে? তারা কনওয়েতে আছে। তো কনওয়ে একটা শহরের নাম বলেছিলাম, যে এটা ইউনাইটেড স্টেট বা আমেরিকাতে অবস্থিত। তো তার দুজন ভাই বোন কনওয়েতে থাকে, অ্যান্ড টু হ্যাভ গন টু সি এবং দুজন সি অর্থাৎ সমুদ্রে গেছে। গন মানে কি? গিয়েছে, গো ওয়েন গন মানে দুজন সমুদ্রে গিয়েছে। বোঝা গেল? তারপরে অ্যাক্টিভিটি ডি নাম্বারে বলা, অ্যাক্টিভিটি 4-এর ডি নাম্বারে বলা, হোয়াই ডাজ দ্য গার্ল সে উই আর 7। হোয়াই ডাজ দ্য গার্ল সে মেয়েটি কেন বলে উই আর 7 যে আমরা 7 জন, মানে মেয়েটি কেন বলে যে আমরা 7 জন। তো এর অ্যান্সারটা দেখো, এই যে ডি নাম্বার, দ্য গার্ল সেইজ উই আর 7। দ্য গার্ল সেইজ উই আর 7 মেয়েটি বলে আমরা 7 জন, বিকজ কারণ, এর কারণটা কি? কারণটা দেখো, 5 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইনক্লুডিং হার আর অ্যালাইভ। এর মানে হচ্ছে 5 জন, তারা 5 জন ভাই বোন, তাকে সহ তাদের 5 জন ভাই বোন কি অ্যালাইভ মানে হচ্ছে জীবিত। 2 আর ডেড দুজন মারা গেছে, দুজন ডেড অর্থাৎ মৃত। বাট ফর দ্য লিটল গার্ল ডেড মেক্স নো ডিফারেন্ট ইন কাউন্টিং। বাট মানে কিন্তু ফর দ্য লিটল গার্ল সেই ছোট্ট মেয়েটির জন্য ডেট মেক্স নো ডিফারেন্ট ইন কাউন্টিং মানে হচ্ছে গণনা, আর ডিফারেন্ট মানে হচ্ছে পার্থক্য। কিন্তু সেই ছোট্ট মেয়েটির জন্য মৃত্যু তার গণনায় কোনো পার্থক্য আনতে পারে না। বোঝা গেল? মানে যদিও তার দুজন ভাই বোন মারা গেছে, কিন্তু তারপরেও মেয়েটির কাছে কি সেই মৃত্যু, তাদের 2 ভাই বোনের মৃত্যু সেই মেয়েটির গণনায় কোনো রকম পরিবর্তন আনতে পারে না। বাট ফর দ্য লিটল গার্ল ডেট মেক্স নো ডিফারেন্ট ইন কাউন্টিং, কিন্তু সেই ছোট্ট মেয়েটির কাছে মৃত্যু তার গণনায় কোনো পরিবর্তন আনতে পারে না। অর্থাৎ সেই মেয়েটি বলে যে উই আর 7 আমরা 7 জন। এর কারণটা কি? এর কারণটা হলো তাকে সহ তারা 5 জন জীবিত ভাই বোন। বোঝা গেল? 5 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ইনক্লুডিং হার আর অ্যালাইভ, তাকে সহ তারা 5 জন ভাই বোন জীবিত আছে, কিন্তু 2 জন মারা গেছে। এবং তাদের মৃত্যু, ঠিক আছে, তাদের মৃত্যু সেই মেয়েটির গণনায় কোনো পার্থক্য আনতে পারে না। যদিও তারা 5 জন জীবিত, কিন্তু তারপরেও সেই মেয়েটির কাছে তারা এখনও 7 জন আছে। বোঝা গেল? তারপরে দেখো, তারপরে অ্যাক্টিভিটি 5-এ বলা, মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের ওয়ার্ডগুলো দিয়ে, নিচের শব্দগুলো দিয়ে বাক্য গঠন করো। তো প্রথম শব্দটা দেওয়া ডুয়েল মানে হচ্ছে বাস করা। ক্লাস্টার্ড মানে হচ্ছে গুচ্ছবদ্ধভাবে থাকা বা জড়ো হওয়া।
রাস্টিক মানে কি বললাম, গ্রাম্য, গ্রেভ মানে কবর, আর মেইড মানে বালিকা। তো আমাদেরকে এই শব্দগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। তো দেখো, প্রথম শব্দ আমাদের ছিল ডুয়েল। ডুয়েল মানে কি বললাম, বাস করা। মি অ্যান্ড মাই ব্রাদার ডুয়েল ইন কলকাতা। মি মানে আমি, মি অ্যান্ড মাই ব্রাদার আমি এবং আমার ভাই, ডুয়েল ইন কলকাতা আমরা কলকাতায় বাস করি, আমি এবং আমার ভাই কলকাতায় বাস করি। তারপরে ওয়ার্ড হচ্ছে ক্লাস্টার্ড। ক্লাস্টার্ড মানে কি বললাম, গুচ্ছবদ্ধ হওয়া বা জড়ো হওয়া। উই হ্যাভ ক্লাস্টার্ড রাউন্ড আওয়ার টিচার। উই হ্যাভ ক্লাস্টার্ড আমরা জড়ো হয়েছি, রাউন্ড আওয়ার টিচার মানে আমাদের শিক্ষকের চারিদিকে, আমরা আমাদের শিক্ষকের চারিদিকে জড়ো হয়েছি। তারপরে ওয়ার্ড হচ্ছে রাস্টিক। রাস্টিক মানে কি, গ্রাম্য। দ্য ম্যান মে বি রাস্টিক বাট হি ইজ অনেস্ট, মানে দ্য ম্যান মে বি রাস্টিক মানে মানুষটি গ্রাম্য হতে পারে, মে বি মানে হতে পারে, মানুষটি গ্রাম্য হতে পারে, বাট হি ইজ অনেস্ট কিন্তু সে অনেস্ট, তিনি হচ্ছেন সৎ। অনেস্ট মানে সৎ, মানে লোকটি গ্রাম্য হতে পারেন কিন্তু তিনি সৎ। তারপরে ওয়ার্ডটা কি, তারপরে ওয়ার্ডটা হচ্ছে গ্রেভ। গ্রেভ মানে হচ্ছে কবর। তারপরে দেখো, শাহজাহান হ্যাজ বিল্ড দ্য তাজমহল অন দ্য গ্রেভ অফ হিজ ওয়াইফ। অর্থাৎ শাহজাহান তার স্ত্রীর কবরের ওপর তাজমহল নির্মাণ করেছিলেন। শাহজাহান হ্যাজ বিল্ড, শাহজাহান নির্মাণ করেছিলেন, দ্য তাজমহল মানে তাজমহল নির্মাণ করেছিলেন, অন দ্য গ্রেভ, অন মানে উপরে, অন দ্য গ্রেভ অফ হিজ ওয়াইফ তার স্ত্রীর কবরের ওপর শাহজাহান তাজমহল নির্মাণ করেছিলেন। তারপরে হচ্ছে ওয়ার্ড হচ্ছে মেইড, MAID। মেইড মানে হচ্ছে গার্ল বা বালিকা, মেয়ে। দ্য লিটিল মেইড ইজ গোয়িং টু স্কুল। দ্য লিটিল মেইড ছোট্ট মেয়েটি, ইজ গোয়িং টু স্কুল সে বিদ্যালয়ে যাচ্ছে, ছোট্ট মেয়েটি বিদ্যালয়ে যাচ্ছে। তো আমি এই সমস্ত সেন্টেন্সগুলো তৈরি করেছি জন্য তোমরাও যে এগুলোই লিখবে তা না, তোমরা নিজেদের মতন করে লিখতে পারো। আমি তোমাদেরকে জাস্ট ধাঁচগুলো দেখিয়ে দিলাম যে কীভাবে লিখতে হয় সেন্টেন্স। আর একটা কথা, তোমরা যে ওয়ার্ডটা দিয়ে সেন্টেন্স লিখবে সেই সেন্টেন্সে ওয়ার্ডটার নিচে একটা আন্ডারলাইন করে দেবে। যেরকম আমি এখানে ডুয়েল দিয়ে সেন্টেন্স গঠন করেছিলাম, প্রথমে দেখো ডুয়েল দিয়ে সেন্টেন্স গঠন করেছিলাম, তাই এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই সেন্টেন্সে যেখানে ডুয়েল আছে সেই ডুয়েলের নিচে আমি আন্ডারলাইন করে দিলাম। ঠিক একইভাবে আমি ক্লাস্টারের নিচেও করেছি, রাস্টিক, গ্রেভ এবং মেইড এই শব্দগুলোর নিচেও আমি আন্ডারলাইন করেছি। তো তোমরাও এটা করবে। তারপরে দেখো অ্যাক্টিভিটি সিক্সে বলা, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস। হোমোফোন শব্দের অর্থ হচ্ছে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ, মানে এমন কিছু শব্দ যেগুলোর উচ্চারণ একই, ঠিক আছে, দুটি শব্দ তাদের উচ্চারণ একই কিন্তু তাদের মানে অর্থাৎ তাদের অর্থ আলাদা, তো তাদেরকে সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ বলা হয়। যেরকম এখানে প্রথমে দেখো, এই যে প্রথমে উদাহরণ দেওয়া ছিল যে মেইড আর মেড, দুটার উচ্চারণ প্রায় একই, মেড আর মেড এদের উচ্চারণ একই কিন্তু এদের মানেটা আলাদা। দেখো প্রথমে মেইডের বানানটা দেখো, MAID মেড, এই মেড মানে হচ্ছে কি বললাম, বালিকা। আর এই যে মেড, MADE মেড, এই মেড মানে হচ্ছে কি বলা যায়, নির্মাণ করা বা তৈরি করা। উচ্চারণ একই, এদের উচ্চারণটা একই, দুটারই উচ্চারণ মেড কিন্তু মানে এদের আলাদা। প্রথমটার মানে হচ্ছে বালিকা এবং পরেরটার মানে হচ্ছে নির্মাণ করা বা তৈরি করা। তো এরকম আমাদেরকে এখানে কিছু শব্দ জোড়া দেওয়া আছে, পেয়ার মানে জোড়া। তো মেক সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ হোমোফোনস, নিচের এই হোমোফোনের জোড়াগুলো দিয়ে আমাদেরকে কি সেন্টেন্স গঠন করতে হবে। তো প্রথম জোড়া দেওয়া হচ্ছে মিট, MET মিট, MAT মিট, HAIR হেয়ার, HARE হেয়ার, WONDER ওয়ান্ডার, WANDER ওয়ান্ডার, TWO টু, TO টু, THERE দেয়ার, THEIR দেয়ার। তো দেখা গেলো সবকটার উচ্চারণ কিন্তু একই, বোঝা গেলো এই দুইটার উচ্চারণ একই, এই দুইটার উচ্চারণ একই, এটা এদের উচ্চারণ একই, এরকম করে প্রত্যেকটার উচ্চারণ একই কিন্তু এদের মানে কিন্তু আলাদা। প্রথম মেট, MET মেট মানে হচ্ছে সাক্ষাৎ করা, আর MAT মেট, এই মেট মানে হচ্ছে সঙ্গী বা সাথী, যেরকম আমরা বলি ক্লাসমেট মানে সহপাঠী, তো সেরকম। প্রথমে এই হেয়ার, HAIR হেয়ার মানে হচ্ছে চুল, আর এই হেয়ার, HARE হেয়ার, এই হেয়ার মানে হচ্ছে খরগোশ। WONDER এই ওয়ান্ডার মানে হচ্ছে অবাক হওয়া, আর WANDER এই ওয়ান্ডার মানে হচ্ছে ঘুরে বেড়ানো বা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো। TWO টু মানে তো তোমরা সবাই জানো দুই, আর TO টু মানে হচ্ছে তে বা প্রতি।
THERE দেয়ার মানে হচ্ছে সেখানে, আর THEIR দেয়ার মানে হচ্ছে তাদের। তো চলো এখন আমরা এই হোমোফোনসগুলো দিয়ে আমরা এখন সেন্টেন্স গঠন করি। তো এই যে দেখো অ্যাক্টিভিটি 6। তো প্রথম শব্দটা আমাদের ছিল মেট, MET। মেট মানে কি বললাম, সাক্ষাৎ করা বা দেখা করা। আই মেট মাই ফ্রেন্ড ইয়েস্টারডে মানে গতকাল। আমি গতকাল আমার ফ্রেন্ডের সঙ্গে, আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম বা সাক্ষাৎ করেছিলাম। তারপরেটা দেওয়া METE মেট, মানে এটাও মেট। এই মেট মানে সঙ্গী বা সহচর বা সাথী। রাজু ইজ মাই বেস্ট ক্লাসমেট। তো রাজু হলো আমার সবথেকে প্রিয় ক্লাসমেট অর্থাৎ সহপাঠী। রাজু আমার সবথেকে প্রিয় সহপাঠী। তারপরে HAIR হেয়ার, এই হেয়ার মানে হচ্ছে চুল। তো চুল দিয়ে কি বাক্য গঠন করলাম, দ্য গার্ল হ্যাজ লং হেয়ার মানে লম্বা চুল। দ্য গার্ল হ্যাজ মানে কি আছে, দ্য গার্ল হ্যাজ লং হেয়ার, মেয়েটির লম্বা চুল আছে। আর তারপরে HARE হেয়ার, এই হেয়ার মানে কি বললাম, খরগোশ। আই হ্যাভ এ পেয়ার অফ হেয়ার, পেয়ার মানে জোড়া। আই হ্যাভ এ পেয়ার অফ হেয়ার, আমার এক জোড়া। এ পেয়ার মানে কি এক জোড়া, আমার এক জোড়া খরগোশ আছে। আই হ্যাভ এ পেয়ার অফ হেয়ার, আমার এক জোড়া খরগোশ আছে। তোমরা এটাও লিখতে পারো খরগোশ দিয়ে, বা এটাও লিখতে পারো যে হেয়ার রানস উইথ গ্রেট স্পিড। হেয়ার রানস উইথ গ্রেট স্পিড মানে হচ্ছে গ্রেট স্পিড মানে কি খুব দ্রুত, আর রান মানে দৌড়ানো, তার মানে খরগোশেরা খুব দ্রুত দৌড়াতে পারে। হেয়ার রানস উইথ গ্রেট স্পিড, খরগোশেরা খুব দ্রুত দৌড়াতে পারে বা খরগোশেরা খুব দ্রুত দৌড়ায়। তারপরেরটা দেওয়া WONDER ওয়ান্ডার মানে কি অবাক হওয়া। তো ওয়ান্ডার দিয়ে কি সেন্টেন্স তৈরি করলাম দেখো, আই ওয়ান্ডার হাউ হি সলভ দ্য ম্যাথ। আই ওয়ান্ডার মানে আমি অবাক হলাম, হাউ কিভাবে, হি সলভড দ্য ম্যাথ। সলভড মানে হচ্ছে কি বললাম, সলভ মানে হচ্ছে সমাধান করা। হি সলভড দ্য ম্যাথ, সে অঙ্কটা কিভাবে সমাধান করলো তা দেখে আমি অবাক হলাম। আই ওয়ান্ডার্ড হাউ হি সলভ দ্য ম্যাথ, আমি অবাক হলাম, আমি আশ্চর্যিত হলাম সে কীভাবে অঙ্কটা সমাধান করলো। বোঝা গেল। তারপরে WANDER নিচে দেখো একদম WANDER, এই ওয়ান্ডার মানে কি বললাম, ঘুরে বেড়ানো। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ান্ডার ইন দ্য সুন্দরবন, মানে রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ঘুরে বেড়ায়। দ্য রয়্যাল বেঙ্গল টাইগার ওয়ান্ডার ইন দ্য সুন্দরবন, রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে ঘুরে বেড়ায়। তারপরে দেখো পরের পেজে এর বাকিগুলো দেখো। তারপর এটা কী ছিল, TWO, টু মানে কি দুই। আই হ্যাভ টু পেটস ইন মাই হাউস। আই হ্যাভ টু পেটস মানে হচ্ছে পোষা প্রাণী। আমার বাড়িতে দুটি পোষা প্রাণী আছে। আই হ্যাভ মানে আমার আছে, টু পেটস দুটি পোষা প্রাণী, ইন মাই হাউস আমার বাড়িতে দুটি পোষা প্রাণী আছে। তারপরে TO, টু মানে তে বা প্রতি। উই আর গোয়িং টু দিল্লি, মানে আমরা দিল্লিতে যাচ্ছি। উই আর গোয়িং টু দিল্লি, আমরা দিল্লিতে যাচ্ছি। তাহলে তে টু মানে কি তে বা প্রতি, কোনো দিকে কোনো বস্তুর প্রতি কোনো জায়গার প্রতি দিক বোঝাতে আমরা হচ্ছে টু ব্যবহার করি। উই আর গোয়িং টু দিল্লি, আমরা দিল্লিতে যাচ্ছি। দেয়ার, THERE দেয়ার মানে হচ্ছে সেখানে। আই উইল নট গো দেয়ার, আমি সেখানে যাব না। ইট ইজ টু ডেঞ্জারাস মানে কি বিপজ্জনক, এটা খুবই বিপজ্জনক। আমি সেখানে যাব না, এটা খুবই বিপজ্জনক। তারপরে দেখো THEIR, এই দেয়ার মানে হচ্ছে তাদের। তো এই দেয়ার দেখে বাক্য গঠন করলাম, দ্য স্টুডেন্টস আর ক্লিনিং দেয়ার ক্লাসরুম। দ্য স্টুডেন্টস ছাত্রছাত্রীরা আর ক্লিনিং দেয়ার ক্লাসরুমস, আর ক্লিনিং মানে কি পরিষ্কার করা। তো ক্লিনিং দেয়ার ক্লাসরুম, ছাত্রছাত্রীরা তাদের ক্লাসরুম পরিষ্কার করছে। তো আমি এই সমস্ত বাক্য গঠন করেছিলাম। তো তোমরা যদি চাও তো এগুলো লিখতে পারো বা নিজেদের মতন করেও বাক্য গঠন করতে পারো। আমি তোমাদেরকে ধাঁচটা দেখিয়ে দিলাম, তোমরা এখন নিজেদের মতন করেও চাইলে বাক্য গঠন করতে পারবে। তারপরে দেখো এর নিচে মানে অ্যাক্টিভিটি 6 তো এইগুলো আমরা সলভ করলাম। এখন এর নিচে বলা যে কালেক্ট এ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দেয়ার হোমোফোনস, রাইট ডাউন দেয়ার মিনিং।
মানে এই হোমোফোনগুলো আমাদেরকে বয়ে দেওয়া, এই সম উচ্চারিত ভিন্নার্থক শব্দগুলো আমাদেরকে তো বয়ে দেওয়া আছে, কিন্তু আমাদেরকে এখন নিজে থেকে এরকম কিছু সম উচ্চারিত ভিন্নার্থক শব্দ বা যেটাকে ইংরেজিতে হোমোফোনস বলা হয়, এরকম কিছু শব্দ আমাদেরকে নিজে থেকে বার করে লিখতে হবে এবং সেগুলোর মিনিংটাকে মিনিং মানে হচ্ছে তাদের মানেটাকে আমাদেরকে লিখতে হবে। তো দেখো, এই যে আমি নিচে কিছু এই হোমোফোনস লিখলাম এবং তাদের মানেও লিখেছি। প্রথমে দেওয়া উইক, WWE উইক, আর WEA উইক। তো দেখো দুটোরই উচ্চারণ কি উইক, কিন্তু এদের মানেটা আলাদা। প্রথম উইক, WWE উইক, এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর WEA এই উইক মানে হচ্ছে দুর্বল। তারপরে ডিয়ার, DEAR ডিয়ার, আর DWR ডিয়ার। তার প্রথম ডিয়ারের মানে হচ্ছে প্রিয়, আর পরের ডিয়ারের মানে হচ্ছে হরিণ। তারপরে NO নো, আর KNOW নো, দুটোরই উচ্চারণ কি নো, কিন্তু প্রথম নো এর মানে হচ্ছে NO নো, এই মানে হচ্ছে না, আর KNOW নো, এই নো মানে হচ্ছে জানা। ঠিক একইভাবে দেখো কাম আর CALM কাম, প্রথম COME কাম মানে আশা, আর CALM কাম মানে হচ্ছে শান্ত। RAIN রেইন মানে বৃষ্টি, REIGN এই রেইন মানে হচ্ছে শাসন করা। ঠিক আছে। বি মানে হাওয়া, আর BI মানে তো তোমরা সবাই জানো মৌমাছি। তারপরে BUY বাই মানে কেনা বা ক্রয় করা, আর বাই মানে হচ্ছে দ্বারা বা দিয়ে, কোনো কিছু দ্বারা। তো এই হলো কিছু হোমোফোন আমি লিখলাম। এরকম চেষ্টা করবে তোমরা আরও কিছু হোমোফোনস নিজে থেকে বের করে সেগুলোর মানে লেখার। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।